আজকের 2 নম্বর টপিক হইয়া থাকলো গিয়া মৌজু হইয়া থাকলো গিয়া মা বাপ আর আওলাদ। আজকের জামানার মধ্যে মা বাপ মজলুম হয়ে গেছে আর আওলাদ মা বাপের উপরে জালিম বনে গেছে। محترم दोस्त बुजुर्गों, नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं, এই দুনিয়াতে যদি সে কোন মুসলমানে রায়ের দানা পরিমাণ যদি সে ঈমান লইয়া যাইতে পারে, এই দুনিয়াতে 10 গুণ বড় আল্লাহ পাকে তার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আর ও জান্নাত খান নবীজি কইতরা মার পাউর তলে রাখিয়া তইছেন আল্লাহ পাকে। আর বাপ হইয়া তাখলাগি জান্নাতের দরওয়াজা। নবীজি কইতরা তোমার ইচ্ছা, তুমি তোমার জান্নাতের যদি চাও বরবাদ করতে হয় তাহলে পারবা, আর যদি চাও তোমার জান্নাতের হিফাজত করিয়া তুমি রাখতে হয় তাহলে পারবা। অর্থাৎ মা বাপের খিদমত করলে তুমি জান্নাত পাইবা, আর মা বাপের নাফরমানি করলে তোমার লাগি জাহান্নাম অনিবার্য। আজকের জামানার মধ্যে আওলাদ মা বাপের উপরে জালিম বনিয়া হয়ে গেছে। মা বাপরে কষ্ট দেয়, সাতায়, জুলুম করে। মা বাপরে গেসর দোয়াইগু আনিয়া দেয় না। আমরা মেসাব হিসাবে আমরা টকি পাঞ্জাবি এটা দেখিয়া মানছে কইলে মনে মনে বাবন হয়তো মন শান্তি পাইবা, ওটার লাগি মানছে কই না আমরা এটা বুঝ পাই। গেসর দোয়াইগু আওলাদে আনিয়া দেয় না। মুসলমানো, আমি এক ওয়াকিয়া আপনাদের সামনে শুনাইতাম সাইয়া, যে ওয়াকিয়াটা বারহা আমরা রে দরসগার মধ্যে আমরা হুজুরে বয়ান করছেন। ওয়াকিয়াটা হইয়া থাকলো কি, এক ফুয়ায় তার বাপরে খুব কষ্ট দিত, সাতাইতো, জুলুম করত, অত্যাচার করত। হে যখন বড় হইল, বিয়া শাদী করলো, তার যখন আওলাদ হইলা, তার আওলাদ যখন বড় হইলা আর হে যখন বাপ বলল, তার আওলাদও তার উপরে জুলুম করেন, কষ্ট দেন, সাতাই, অত্যাচার করেন। একদিন তার আওলাদে তার গড়ের ভিতরে তলে মারতে মারতে গড়ের বাইরে আনছে, রাস্তার খান্দা পর্যন্ত লইয়া আই গেছে। রাস্তার খান্দাত গাছ এগু আছে, ও গাছের তল পর্যন্ত লইয়া আই গেছে। ফুয়ায় বাপরে মারতে মারতে ও তখন পর্যন্ত ও জায়গা পর্যন্ত আওয়ার পরে বাপে কইল, বাবা বাস কর, আর আমারে তুই আগে দিনিস না। গর্তনে মারি মারি ফুয়ায় রাস্তা পর্যন্ত গাছের তল পর্যন্ত লইয়া আইছে। তখন পর্যন্ত বাপে কুচ্ছু মাতিছে না, ফুয়ারে কুচ্ছু কইছে না। কিন্তু যেবলা রাস্তা পর্যন্ত লইয়া আইছে, গাছের তলে লইয়া আইছে, ও বাপে ফুয়ারে কইল, বাবা বাস কর, আর আমারে আগে দিনিস না। আমি ও তোর দাদারে অর্থাৎ আমার বাপরে ওলা মারি মারি ফিটি ফিটি ও গাছের তল পর্যন্ত লইয়া আসলাম, গতিকে এই গাছের তলে তুই আর আগে দিলিস না আমারে। মাহতারাম দুস্থ বুজুর্গ, এই ওয়াকিয়া হুনানের উদ্দেশ্য হইয়া থাকলো গিয়া, আমি যদি সে আমার মা বাপরে সাতাই, কষ্ট দেই, জুলুম করি, যেইভাবে আমি আমার মা বাপরে সাতাইমু, কষ্ট দিমু, জুলুম করমু, ঠিক তেমনি ভাবে আমার আওলাদেও আমারে সাতাইব, আমারে উপরে জুলুম করব, আমারে কষ্ট দিব। গতিকে আমরা যদি আমরা মা বাপরে সাতাইছি, কষ্ট দিছি, জুলুম করছি, যদি জিন্দা আছেন তাহলে মাফি চাই লাইতাম, আর আইন্দা ইলা করতাম না বলিয়া আমরা তওবা ইস্তেগফার করিয়া ওয়াদা করতাম। আর যদি মারা গেছেন তাহলে কবরের ফারো দিয়া উবাইয়া জিয়ারত করিয়া ইস্তেগফার করি করি আল্লাহ পাকের কাছে মাফি মাঙ্গা। যদি আমি ইলা করি তাহলে ইয়াদ রাখবা, আমি তৈয়ার থাকতাম যে আমার এক সময় আইব, আমার আওলাদও আমারে সাতাইব, কষ্ট দিব, আমার উপরে জুলুম করব। গতিকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে এই শাস্তিটা আখিরাতের মধ্যে তো রাখছেও, কিন্তু দুনিয়ার মধ্যে এই শাস্তিটা আল্লাহ পাকে দিয়া দিলেন, যে ব্যক্তি তার মা বাপরে সাতাইব, কষ্ট দিব, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকে কিছু সাজা দিলায়, আর আখিরাতের মধ্যে তো আল্লাহ পাকে সাজা রাখিও তো এই মানুষ জান্নাতি নাই, এই মানুষ জান্নাতে যাইতে পারতো না।
নবীজির হাদিস অনুযায়ী। মাহতারাম দোস্ত বুজুর্গ, গতিকে মা বাপ জিন্দা থাকতে আমরা মা বাপের কদর করি। বহুত মানুষ আছেন যেন বলে মা বাপ মরার বাদে আফসোস করেন। হালাকে খবর লইলে দেখা যায় জিন্দা থাকতে মা বাপরে গ্যাসের ট্যাবলেট এগুলা নিয়া দিছে না, আবার মরার বাদে হে আফসোস করে। গতিকে মাহতারাম দোস্ত বুজুর্গ, নিয়ামত আমার আত্মনে যাওয়ার পরে আমি আফসোস করিয়া কোনো ফায়দা নাই। নিয়ামত আমার আতো থাকতে আমি কদর করতাম। গতিকে আমরা মা বাপের কদর করি, আল্লাহ পাকে আমরা দুনিয়া আখিরাত কামিয়াব করব। হাদিস শরীফের মধ্যে আর এক সাহাবী জিহাদের ডাক পড়ছে, জিহাদের ডাক পড়ছে। এক সাহাবী তার মা বেমার, তার মারে অসুস্থ তৈয়া জিহাদের মধ্যে শিরকতর লাগি ময়দান হাজির হয়েছে। নবীজিরে গিয়া এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করবার লাগি প্রস্তুত, আমি হাজির। নবীজি কইলা, আমি খবর পাইলাম তোমার মা অসুস্থ, গরো বেমার, কানোর খবর কিতা? কইলা এই সাহাবী যেন বলে আমার মা অসুস্থ, গরো বেমার, কলা তৈয়া আইসি তান্ডে, আমি জিহাদের মধ্যে শরীক হইবার লাগি, আমি তানোর ইজাজত লইয়া আইসি। নবীজি কইলা, খবরদার, তুমি বাড়ি ঘুরিয়ে যাও, তোমার জিহাদ ইয়ে তখলগি তোমার মার খিদমত করা। সুবহানাল্লাহ। নবীজি জিহাদ ইসলামের লাগি জিহাদ করতে মানা করছেন। তোমার মা অসুস্থ, যাও আগে গিয়ে তোমার মার খিদমত করো। এত বড় ফজিলত। আর আল্লাহ পাকে কোরআনের মধ্যে ফরমার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের ইবাদতের পরেও আল্লাহ পাকে মা বাপের দরজা রাখছে। মা বাপের লগে হুসনে সুলুক করো, আচ্ছা বর্তাও করো। আর হো মা বাপ আজকে মজলুম, औलाद মা বাপের উপরে জালিম বনিয়া হয়ে গেছে। মা বাপে औलाদের ডরে, औलाদের চেহারার বাদি সাইয়া মা বাপে মনের কোন এখন দুঃখ সুখ কইতা ওখানে কইতে ডরাই। হেনে এই অবস্থা। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমার মা বাপে যদি চায় আমার কাছে মনের দুঃখ সুখ খুলিয়া যদি কইতে পারো না, তাহলে আমি কোন औलाद? দুনিয়ায় বাঁচাউনতে মরা বালাত। গতিকে আমরা মা বাপের কদর করতাম, মা বাপের লগে হাসি মুখে মাতিতাম। নবীজি ফরমাইন, তুমি যদি তোমার মা এবং বাপের বাদী মায়ার নজরে একবার চাও, আল্লাহ পাকে এক মকবুল উমরা হজর সওয়াব তোমার নামায় আমালের মধ্যে লিখিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি 1.5-2 লাখ টাকা খরচিয়ে গিয়ে উমরা করব, কবুল হইতেও পারে না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। আর নবীজি ফরমাইতরা, মা বাপের বাদী যদি চাই কোনো মানছে একবার মায়ার নজরে চায়, তাহলে এক মকবুল গ্রান্টেড মকবুল এক উমরা হজর সওয়াব তার নামায় আমালের মধ্যে লিখিয়ে দেন। সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত বুজুর্গ, সেই মা বাপরে আমরা অবহেলা করতাম না, আমরা কদর করতাম, মা বাপের আমরা খিদমত করতাম।